চলে আসি নেক্সট পার্টে। মেক এ লিস্ট অফ ড্রিম অ্যান্ড প্রসপেক্ট। কি করে একটা লিস্ট বিল্ডিং করা যেতে পারে এবং কিভাবে একটা ড্রিম লিস্ট তৈরি করব, একটা প্রসপেক্টের লিস্ট তৈরি করব। মেক এ লিস্ট অফ ড্রিমস। তাহলে আজকে আমাদের একটা লিস্টের ড্রিম তৈরি করো। সবার আগে ড্রিম কিভাবে তৈরি করো, সবার আগে জেনে নাও একটা ড্রিম লিস্ট তৈরি করার আগে এই ড্রিম লিস্ট থেকে আমাদের বেনিফিট কি হতে পারে। আমরা একটা স্বপ্নের লিস্ট তৈরি করব এবং আজকে আমরা কি করি, ম্যাক্সিমাম মানুষ আমাদের স্বপ্নগুলোকে না মাথায় রেখে দিই, মাথায় মাথায় থাকে, কিন্তু এই মাথায় থাকতে গিয়ে প্রতিদিন আমাদের স্বপ্ন চেঞ্জ হয়ে যায়। আজকে একরকম স্বপ্ন দেখছি, কালকে একরকম স্বপ্ন দেখছি। ওই যে কালকে তোমাকে বলেছিলাম ইচ্ছাগুলো চেঞ্জ হয়ে যায়, তার সঙ্গে আমাদের স্বপ্নগুলো চেঞ্জ হতে শুরু করে। তাহলে বেনিফিট অফ ড্রিম লিস্ট, বেনিফিট কি, সুবিধা কি আছে একটা ড্রিম লিস্টের? ইট ইজ এ বিগেস্ট সোর্স অফ এনার্জি। তোমার যদি একটা সত্যিকারের স্বপ্ন থাকে, সে তোমাকে প্রচুর পরিমাণে এনার্জি প্রোভাইড করবে। তোমার রাতের ঘুম হবে না, তোমাকে ঘুমোতে দেবে না, তোমাকে স্বস্তিতে থাকতে দেবে না তোমার স্বপ্ন, যদি স্বপ্নটা তোমার সঠিক হয়। কিন্তু আজকে কেন মানুষ স্বপ্ন দেখার পরেও ঘুমিয়ে পড়ে, কেন মানুষ স্বপ্ন দেখার পরে বলে আমার তো স্বপ্ন জীবন, আমার তো বিশাল বড় স্বপ্ন, তবুও সে কেন স্বপ্নের পেছনে ছোটে না? অ্যাকচুয়ালি সে মুখে বলে তার স্বপ্ন, বাট তার সেই কোনো স্বপ্নই নেই। মানুষের যখন স্বপ্ন তৈরি হবে, কিছু পাওয়ার ইচ্ছা হবে, তুমি কুত্তার মতো দৌড়বে, পাগলের মতো দৌড়বে, তোমার মধ্যে ম্যাডনেস চলে আসবে সেটাকে পাওয়ার জন্য। তাহলে কেন ওটা, এবং ওটা করতে আসবে, এটা বিগেস্ট এনার্জি, এটা সোর্স অফ এনার্জি। এটা হচ্ছে কি বলতো, আমাদের, তুমি হয়তো জানো আমাদের আত্মা ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড। তুমি যখনই কোনো স্বপ্ন দেখবে, ইউনিভার্স সেটাকে তোমাকে পাওয়ানোর জন্য উঠে পড়ে লাগে, এবং তখনই সেখান থেকে সে তোমাকে এনার্জি প্রোভাইড করতে থাকে, কি ভীষণ পরিমাণে এনার্জি প্রোভাইড করতে থাকে। তার জন্য কি, তোমার স্বপ্ন যখন সঠিক হবে, তোমাকে বিশালভাবে তুমি এনার্জেটিক থাকবে। কিন্তু তোমার স্বপ্ন যদি ডুপ্লিকেট হয়, তুমি শুধু মুখে যদি আমাকে বলো তোমার স্বপ্ন এই, তোমার স্বপ্ন ওই, তাহলে কিন্তু তুমি সেই এনার্জি পাবে না, এবং তোমার থেকে থেকে কি হবে, তোমার স্বপ্নগুলো চেঞ্জ হতে শুরু করবে। তো ইট ইজ এ বিগেস্ট সোর্স অফ এনার্জি। দু রকমের এখানে মানুষ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে লেজি, একটা হচ্ছে এনথুজিয়াস্টিক। মানে একটা হচ্ছে অলস আর একটা হচ্ছে উৎসাহদাতা। এবার তুমি বেছে নাও তুমি কোনটা হবে। তুমি যদি লেজি হও, তাহলে তোমার কর্ম সবসময় লেজি হবে, তুমি অলস হবে। কিন্তু তুমি যদি এনথুজিয়াস্টিক, উৎসাহ হয় তোমার মধ্যে, যদি উৎসাহ থাকে, এনথুজিয়াস্টিক থাকে তোমার মধ্যে, যদি উৎসাহ থাকে, তাহলে তুমি বিশাল কিছু করে ফেলতে পারো। কেন, এন্তু একটা বিশাল জিনিস, এবং তোমাকে এই সোর্স অফ এনার্জি থেকেই এই জিনিসগুলো প্রদান করা হবে। তাই জন্য বলছি, তোমার মধ্যে যদি ড্রিম, তোমার স্বপ্ন যদি সঠিক হয়, তাহলে তোমার মধ্যে এন্তু আসবে, তোমার মধ্যে উৎসাহ আসবে। আর স্বপ্ন যদি তোমার সঠিক না হয়, তাহলে তুমি লেজি হয়ে যাবে, তুমি অলস হয়ে যাবে। এবার ডিফাইন করো, এটা আমি তোমাকে দেখে বলতে পারবো না। প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করে, স্যার আমাকে দিয়ে কি হবে? সে ভুল প্রশ্ন করে, সে নিজের অযোগ্যতাকে প্রমাণ করে দেয় এই প্রশ্নটা করে, যে স্যার আমাকে দিয়ে হবে কেনা, হবে কিনা। আমি তো জীবনে কাউকে প্রশ্ন করি না আমাকে দিয়ে হবে কিনা, তুমিও জীবনে কাউকে প্রশ্ন করো না তোমাকে দিয়ে হবে কিনা। কারণ তুমি যখন এই প্রশ্নটা করছো, তোমার রিমোট কন্ট্রোল তুমি আরেকজনের হাতে দিয়ে দিচ্ছ, মানে তোমাকে দিয়ে তো হবেই না। এই প্রশ্নটা করা মানে তুমি প্রথম দিনই হেরে গেলে মাঠ থেকে। মাঠে খেলতে নেমে কেউ কোনোদিন আগে মাথায় নেয় না আমি জিতবো কি জিতবো না। মাঠে খেলতে নামে যুদ্ধের জন্য, যখন খেলা হয় তারপরে তারা দুজনের রেজাল্ট পরে বোঝা যায়, কে ভালো খেলেছে কে খারাপ খেলেছে, তখন রেজাল্ট চলে আসে। কিন্তু খেলতে নামার আগে কেউ হেরে যাব এই মানসিকতা নিয়ে কেউ খেলতে নামে না। আশা করি তোমার মনে থাকবে। তাহলে তোমার সোর্স অফ এনার্জি, তুমি ভালো স্বপ্ন দেখো, তাহলে তোমার মধ্যে উৎসাহ তৈরি হবে। ইট উইল কিপ ইউর ফোকাস, তোমার ফোকাসকে সঠিক জায়গায় রাখবে। আজকে দেখো আমাদের ফোকাস, আজকে আমরা ইউটিউব দেখি, প্রচুর মানুষ ইউটিউব দেখছে, কিন্তু ইউটিউবের একটা বাজে গুণ হচ্ছে, আজকে যারা ইউটিউব দেখছে, দেখতে 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 বিভিন্ন রকম জিনিস দেখে ফেলছে। একটা এন্টারটেনমেন্ট দেখে ফেললো, দুটো গান শুনে ফেললো, তিনটে পার্টি সম্বন্ধে বক্তব্য শুনে ফেললো, দুটো চোরের গল্প শুনে ফেললো, তারপরে দুটো মোটিভেশনাল গল্প শুনলো। তুমি যখনই যেখানে ফোকাস করছো, তোমার এনার্জি সেই দিকেই চলে যাচ্ছে। মাথায় রাখবে, এনার্জি তোমাকে ফোকাসের দিকে রাখতে হবে। তুমি যেদিকে যাবে, তোমার এনার্জি তোমার পেছন পেছন যাবে। সুতরাং যখন তুমি পড়তে বসবে, যখন তুমি বিজনেসের জন্য পড়াশোনা করবে, যখন তুমি আমাদের সঙ্গে কথা বলবে, তোমার ফোকাস যেন আর কোনো দিকে না থাকে। তোমার ফোকাস যেন সিনেমা দেখার প্রতি, খেলা দেখার প্রতি, আড্ডা মারার প্রতি, গল্প করার প্রতি, বন্ধুদের দিকে কোনো দিকে না থাকে। তুমি যখন আমাদের সঙ্গে কাজ করবে, যখন তুমি কাজটা নিয়ে করবে, তোমার ফোকাসকে ঠিক রাখবে। আর ফোকাস তোমার কখন ঠিক থাকবে? যদি তোমার ড্রিম ঠিক থাকে, যদি তোমার স্বপ্ন বড় হয়, যদি তোমার স্বপ্ন সঠিক হয়, তাহলে কিন্তু তোমার ফোকাস সঠিক থাকবে। নাহলে তোমার ফোকাস এদিক ওদিক চলে যাবে। আজকে এক স্বপ্ন এক ফোকাস, রাত্রেবেলা এক স্বপ্ন এক ফোকাস, কালকে ঘুম থেকে উঠে আরেক স্বপ্ন আরেক ফোকাস, এই করতে করতে ফোকাস ডাইভার্ট হতে থাকবে, তুমি আসল জায়গায় জীবনে পৌঁছতে পারবে না। ইট ইজ এ ডুপ্লিকেবল।
স্বপ্ন ডুপ্লিকেবল হয়। আজকে নেটওয়ার্ক মার্কেটিং তুমি কেন করতে এসছো? তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখান থেকে সফল হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ বহু মানুষ এখান থেকে আছে গাড়ি বাড়ি অনেক কিছু করে ফেলেছে, লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছে। সুতরাং তাদের স্বপ্ন দেখে তুমি নিজের স্বপ্নটাকে তৈরি করতে চাইছো। কিন্তু আমরা না তাদেরকে শুধু উপরে দেখি। একটা লিডার যে আজকে 10 বছর 15 বছর পরে সাকসেসের একটা জায়গায় পার হয়েছে, সেই 10 বছরে সে কি করেছে সেইটাকে আমরা কেউ স্টাডি করি না, সেইটাকে আমরা কেউ ডুপ্লিকেট করি না। আমরা শুধু উপরে তার স্বপ্ন আর বিজনেস প্ল্যান নিয়ে দৌড়াই। তুমি একটা লিডারের সম্পূর্ণ ডুপ্লিকেট করো প্রথম জীবন থেকে 10 বছরে সেই লিডারটা কি করে বড় হয়েছে এবং তার স্বপ্নগুলো কি করে পূরণ হয়েছে। তবেই গিয়ে তোমার স্বপ্ন ডুপ্লিকেবল হবে, তবেই গিয়ে তোমার সেই স্বপ্নগুলো পূরণ হবে যাকে তুমি ইন্সপায়ার তৈরি করছো, যাকে দেখে তুমি শিখছো, যাকে দেখে তুমি এগোচ্ছ, যে লিডারটাকে তুমি তোমার ইন্সপায়ার তৈরি করেছো, যে সফল লিডারটাকে দেখে তুমি বুঝেছো না এর মতো আমাকে সফল হতে হবে। তাহলে আজকে একটা স্বপ্ন কিন্তু ডুপ্লিকেট করা যায়। আজকে সব থেকে বড় কথা, তুমি যদি তোমার স্বপ্ন ধীরে ধীরে পূরণ করতে পারো, তোমার টিমের মধ্যে এটা তুমি ডুপ্লিকেট করতে পারবে, তাদেরকে ডিটেলসে বোঝাতে পারবে, দেখো ভাই এই স্বপ্নটা পেতে গেলে তোমাকে এইভাবে কাজ করতে হবে, এই স্বপ্নটা পেতে গেলে তোমাকে এই কাজগুলো করতে হবে, তবে গিয়ে তোমার স্বপ্নটা তুমি আরেকজনকে ডুপ্লিকেট করাতে পারবে। এটাই হচ্ছে প্রসিডিওর। তাহলে ইট ইজ এ ডুপ্লিকেবল। তাহলে বেনিফিট অফ ড্রিম লিস্ট, আশা করি তোমার মনে থাকবে। বেনিফিট অফ ড্রিম লিস্ট, বেনিফিট অফ ড্রিম লিস্ট আজকে কখন হবে? বেনিফিট, তুমি ড্রিম লিস্টের বেনিফিট কখন পাবে? যখন তোমার স্বপ্নটা সঠিক হবে। 99.99% মানুষের স্বপ্ন সঠিক নয়, তারা ভুলভাবে শুধু অর্থকে টাকাকে ফোকাস করে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসছে। সেই কারণে 99% মানুষ আজকে নেটওয়ার্ক মার্কেটিং থেকে ফেলিওর, একদম 100%। আসছি মেক এ ড্রিম বুক, একটা ড্রিম বুক তৈরি করো। কেন? আজকে তোমাকে এবার একটা ছোট্ট গল্প বলবো। ডেইলি গোল সেটিং প্ল্যানার, তোমার ডেইলি গোল সেটিং প্ল্যানার থাকবে, প্রতিদিনের টার্গেট, ওটা প্রতিদিনের গোল। আজকে আমি কালকে বলেছিলাম একটা ড্রিম বুক রাখতে হবে, একটা ডায়েরি রাখতে হবে, একটা ডায়েরির কথা তোমাকে বলেছিলাম। এই ডায়েরিটাই হবে তোমার ড্রিম বুক, ডেইলি গোল সেটিং প্ল্যানার। আজকে তুমি কি লিখেছো, আজকে কালকে তুমি কোন কাজটা করবে সেটা তুমি তোমার ডায়েরিতে আজকেই লিখে ফেলো, আজকেই লিখে ফেলো কালকে কোন কাজটা করবে। যদি কাজটা তোমার সম্পূর্ণ হয়, ধরো তুমি কালকে 3টে কাজ করবে, লিখে রেখেছো ডায়েরিতে আজকে, যদি এই 3টে কাজই তোমার কালকে সম্পূর্ণ হয়, রাইট চিহ্ন পড়ে গেল তোমার ডায়েরিতে, ইয়েস আজকে 3টে, ওটাও কিন্তু তোমার কাছে সাকসেস। আমি বলেছি না সাকসেস মানে কিন্তু শুধু অর্থ নয়, সাকসেস মানে তোমার কর্ম। তুমি আজকে কালকে 3টে কাজ করবে, সেই 3টে কাজকে যদি টিক মার্ক করতে পারো, তাহলে ভাববে কালকে স্বপ্ন তোমার সফল হয়েছে। এইভাবে তোমাকে আমি বলেছিলাম না ছোট ছোট স্বপ্নকে কনভার্ট করতে হবে, তোমাকে ছোট ছোট স্বপ্নকে আগে পূরণ করতে হবে। এইভাবে করতে করতে তোমার মধ্যে অভ্যাস তৈরি হবে। পরশুদিন 4টে কাজ, তারপরের দিন 4টে কাজ, কোনো দিন একটা কাজ মিস হতেই পারে, নো প্রবলেম। তোমার জন্য হয়নি, টাইমিং এর জন্য হয়নি, কোনো না কোনো কারণে পরিস্থিতি তৈরি হয়েছে করার জন্য। কিন্তু তুমি যদি জোর করে না করো, ইচ্ছা করে না করো, তাহলে তো সেটা ক্যান্সেলই হবে। তাহলে তোমার ড্রিম বুক ধীরে ধীরে একদিন সেটা নেতিয়ে যাবে, একদিন ড্রিম বুক বন্ধ হয়ে যাবে, তোমার আর কিছু করার থাকবে না। তাহলে তোমার ড্রিম বুককে সবসময় সচল রাখতে হবে, এভরিডে সচল রাখতে হবে, প্রতিদিন কিছু না কিছু, প্রতিদিন তোমাকে লিস্ট বিল্ডিং করতে হবে, প্রতিদিন কিছু না কিছু লিখতে হবে তোমার ড্রিম বুকে। লিস্ট বিল্ডিং করো, স্বপ্নের লিস্ট বিল্ডিং করো, এমনি লিস্ট বিল্ডিং করো। আমি বারবার বলি লিস্ট বিল্ডিং সবসময় তোমার গ্রো হবে। এইবার আসি নেক্সট, আজকে তোমাকে এর কথা বলি। এনার নাম হচ্ছে ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনি কে ছিল? আজকে ওর কাঁধের মধ্যে যে ছবিটা দেখতে পাচ্ছ, সেটা দেখেই তুমি বুঝতে পারছো ইনি হচ্ছে মিকি মাউসের জনক, বা মিকি মাউসকে যিনি সৃষ্টি করেছিলেন, সেই ওয়াল্ট ডিজনি। প্রচন্ড গরিব মানুষ ছিলেন, একটি রান্নাঘরে ঘুমাতেন, এবং সেই রান্নাঘরে একদিন তিনি দেখছেন যে ইঁদুর খেলা করছে। তারপর থেকেই তার মাথায় আইডিয়া এসেছিল, এই জিনিসগুলো যদি আমি কার্টুনের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরি, তাহলে মানুষ হয়তো আমাকে অ্যাকসেপ্ট করবে। তারপর থেকে উনি ওই জিনিসটাকে নিয়ে লেগে পড়লেন এবং তারপরে বিশাল এম্পায়ার তৈরি করেছিলেন। এবং উনার সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে ডিজনি ওয়ার্ল্ড। এই ডিজনি ওয়ার্ল্ডের কথা হয়তো তুমি শুনেছো, পৃথিবী শুদ্ধ লোক এই ডিজনি ওয়ার্ল্ডের বাচ্চাদের নিয়ে যায় বিভিন্ন রকম। এটা একটা নিকো পার্ক টাইপের, আমাদের একটা পার্ক টাইপের বাচ্চাদের জন্য, এবং এতে লাইটিং এর খেলা, লাইটের অনেক কিছু হয় এর মধ্যে। তাহলে এটা একটা ডিজনি ওয়ার্ল্ড তৈরি করেছে। তুমি জানো না সারা বিশ্বের থেকে মানুষ আজকে ডিজনি ওয়ার্ল্ডটা দেখতে আসে। কিন্তু ট্র্যাজেডি দেখো, গল্পটা শুনে বা তোমাকে আসল গল্পটা বলি। এই ডিজনি ওয়ার্ল্ড যেদিন উদ্বোধন হচ্ছে, ঠিক সেখানে দাঁড়িয়ে দুটো ম্যানেজার কথা বলছে ডিজনি ওয়ার্ল্ড উদ্বোধন হবে। দুঃখের বিষয় হচ্ছে, এবং সব থেকে দুঃখজনক ঘটনা হলো যে এই ডিজনি ওয়ার্ল্ড যেদিন উদ্বোধন হবে, তার ঠিক 3 থেকে 4 দিন আগে এই ওয়াল্ট ডিজনির মৃত্যু হয়ে যায়। ওয়াল্ট ডিজনি সেদিন মারা যায় 3 থেকে 4 দিন আগে। এবার যেদিন এই ডিজনি ওয়ার্ল্ড উদ্বোধন হবে, যেদিন ফিতে কাটা হবে,
দুই ম্যানেজার এই ডিজনি ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে দুজনে মিলে গল্প করছে। কি গল্প করছে? একজন বলছে, ইস ডিজনি কত দুর্ভাগ্য তার, আজকে তার এত সুন্দর স্বপ্নের জিনিসটা আজকে উদ্বোধন হতে চলেছে, সে নিজের চোখে দেখে যেতে পারলো না। সেখানে আরেক ম্যানেজার বলছে, তুই কি বলছিস, আজকে উনি এটা আগে দেখে ফেলেছিলেন বলেই আজকে এটা তৈরি হয়েছে, এটা সৃষ্টি হয়েছে, এবং তুই আর আমি আজকে এখানে আমি দাঁড়িয়ে আছি। তার মানে তুমি বুঝতে পারলে ব্যাপারটা, ডিজনি আজকে তার স্বপ্নটাকে আগেই দেখে ফেলেছে। এটাকে বলা হয় অ্যাবসুলেট সার্টিনিটি। এই পুরো জিনিসটা কোন জিনিস হবে, কিরকম হবে, কি কালার হবে, কোথায় কোন জিনিসটা থাকবে, এটা ওয়ার্ল্ড ডিজনি আগেই দেখে ফেলেছিল, আগেই ছক কষে ফেলেছিল, আগেই এর ছবি তৈরি করে ফেলেছিল, তবেই না এটা গিয়ে তৈরি হয়েছে। হয়ে যেতে পারে তার মৃত্যু হয়েছে, বাট সে মৃত্যুর আগে একটা অনবদ্য সৃষ্টি সে তৈরি করে দিয়ে গেছে তার স্বপ্নের মাধ্যমে। সুতরাং এই গল্পটার মাধ্যমে তোমাকে আমি এটাই বোঝাতে চাইলাম যে তোমার স্বপ্ন তোমাকে রেডি করতে হবে এমনভাবে তোমার স্বপ্ন থাকবে অ্যাবসুলেট সার্টিনিটি। তুমি চোখের সামনে দেখতে পারবে তোমার স্বপ্নটাকে সব সময়। এখন কি হবে, তোমাকে বুঝতে হবে যে তোমার স্বপ্ন তুমি পেয়ে গেছো, তাহলে বাকি যে কাজটা করতে হবে তোমাকে শুধু অ্যাকশন পার্টে নেবে, কাজটাকে তোমাকে কমপ্লিট করতে হবে, তাহলে ওই জিনিসটা তোমার কাছে চলে আসবে। কি করে আসবে, কিভাবে রাস্তা, সব তোমার কাছে আছে। তুমি সব ডিজিট করে নাও, সব ঠিক করে নাও, দেখবে সেটা তোমার কাছে একদিন চলে আসবে। অ্যাবসুলেট সার্টিনিটি মাথায় রাখবে, তোমার স্বপ্ন অ্যাবসুলেট সার্টিনিটি হতে হবে। আমার যদি ওটা হয় তাহলে আমার খুব ভালো হয়, আমার যদি এটা হতো তাহলে খুব ভালো হতো, আমার একটা গাড়ি দরকার, আমার একটা স্কুটি দরকার, আমার এগুলো স্বপ্ন নয়। তোমার স্বপ্ন হবে অ্যাবসুলেট সার্টিনিটি। গাড়ি কিনবো, কোন গাড়িটা কিনবো, কবে কিনবো, কালার কি, মডেল কি, কোন ডেটের মধ্যে আনার চেষ্টা করব, গাড়িটার কত দাম, আনতে গেলে আমাকে বিজনেসে প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে, এগুলো সব তোমাকে ক্যালকুলেশন করে লিখতে হবে। তবে গিয়েই তোমার স্বপ্ন পূরণ হবে, তবে গিয়েই তোমার গোল কনভার্ট হবে, তবে গিয়েই তোমার ড্রিম বুক তৈরি হবে। আজকে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ আসছে, বাট পারছে না কেন? একটাই কারণ, তাদেরকে এই জিনিসগুলো, তাদেরকে বোকা বানিয়ে ইনফ্লুয়েন্স করে টাকার লোভ দেখিয়ে, গাড়ি বাড়ির লোভ দেখিয়ে প্রচুর মানুষ তাদেরকে নিয়ে আসতে পারছে, বাট সায়েন্টিফিক যে জিনিসটা, যেটা লজিক, সেটা কেউ তাদেরকে শেখাতে পারছে না। আজকে তুমিও আজকে চাইছো নেটওয়ার্ক থেকে বড় হতে, তোমাকেও কিন্তু এই লজিকগুলো বুঝতে হবে, তোমাকে ওই ক্যালকুলেশনগুলো করতে হবে। উইদাউট ক্যালকুলেশন অঙ্ক মেলে না, উইদাউট ক্যালকুলেশন তোমার স্বপ্নও মিলবে না। সুতরাং ক্যালকুলেশন করবে, 6 মাস পরে কোন ড্রিমটা তুমি করতে চাইছো তার ডিটেলস, অ্যাবসুলেট সার্টিনিটি এবং 6 মাসের ক্যালকুলেশন, কত বিজনেস করলে, কত করলে আমার কাছে ওই স্বপ্নটা পূরণ হবে। যেহেতু তোমার হাতিয়ার এখন তোমার কাছে একটা বিজনেস। আশা করি তোমাকে বোঝাতে পারলাম তোমার ড্রিম বুক কিরকম হওয়া উচিত।